একটা গুরুত্বপূর্ণ সমস্যায় সবাই প্রায়শই মুখোমুখি হন। যেমন আমার রাউটারে একটি ওয়ান পোর্ট আর একটি ল্যান পোর্ট, একটি ওয়ান পোর্ট দিয়ে ইন্টারনেট সংযোগটি কানেক্ট করা হয়েছে, আরেকটি ল্যান পোর্ট দিয়ে আউটপুট আমরা অন্য একটি ডিভাইসে সংযোগ দিয়েছি। এখন আমার আরও একটি ল্যান পোর্ট আমার পিসিতে কানেক্ট দেওয়া দরকার, আরেকটি সিসি ক্যামেরা কানেক্ট করা দরকার, কিন্তু এখানে আমার ল্যান পোর্ট শেষ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন ল্যান পোর্টটা এক্সটেন্ড করব কিভাবে সেটি আজকে দেখাবো। এখানে ল্যান পোর্ট দেখুন আমার মাত্র দুটো আছে, তো দুটোটা ইউজ হয়ে গিয়েছে, আর কোনো ল্যান পোর্ট নাই। সেক্ষেত্রে আমি কি করতে পারি সেটি আজকে দেখাবো। এখানে আমরা একটা টিপি লিঙ্কের 8 পোর্টের ডেস্কটপ সুইচ নিয়েছি। তো আপনারা যে কোনো দোকানে গিয়ে রাউটার বা কম্পিউটার অ্যাক্সেসরিজ যে দোকানগুলো আছে সেখানে গেলে বললেই হবে ডেস্কটপ সুইচ দেন। এগুলো 8 পোর্টের হয়, 5 পোর্টের হয়, আরও এর চেয়ে কম চাইলে কমও হয়। তো আমি 8 পোর্টের নিয়েছি। তো এটা ডেস্কটপ সুইচটা আপনারা কিনে নিতে পারেন। আমি এটা ওপেন করছি। একটা ইউজার ম্যানুয়াল আছে এখানে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। এখানে 8টা ল্যান পোর্ট আছে। এই ল্যান পোর্টগুলোর মাধ্যমে আমরা এক্সটেন্ড করতে পারবো। আর কি পাওয়া যায় দেখি। একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে সাথে। এই ল্যান পোর্টটি ব্যবহার করার জন্য, ইউএসবি ডেস্কটপ সুইচটি ব্যবহার করার জন্য এরকম একটা পাওয়ার অ্যাডাপ্টারের প্রয়োজন হয়। এটা হচ্ছে 5 ভোল্টের 0.6 অ্যাম্পিয়ার, 3 ওয়াট মাত্র। এই পাওয়ার অ্যাডাপ্টারটি এদিকে সংযোগ করে নিতে হয়। বাকিটা আমরা দেখাচ্ছি কি করা যায়। এই ল্যান আমাদের যে ডেস্কটপ সুইচটি আছে এটার সাথে প্রথমে আমরা পাওয়ারটা সংযোগ দিয়ে নেব। এখানে আমার পাওয়ার একটা সকেট আছে। পাওয়ার দেওয়ার সাথে সাথেই এখানে একটা সবুজ রঙের বাতি ইন্ডিকেটর জ্বলে উঠেছে, তার মানে এখানে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। তারপর আমরা কি করব, এরকম একটা শর্ট কেবল নিব, আর যে 45 কেবল দিয়ে বানানো এটা, এই শর্ট কেবলটি কী করবো, এখানে যে 8টি পোর্ট আছে যে কোনো একটিতে আমরা এই এক মাথা সংযোগ করে দিব। আর অন্য প্রান্ত কি করব, আমরা এই এখান থেকে ল্যান কেবলটি খুলে দিব, যেটা আমার অন্য একটা পিসিতে সংযোগ আছে সেটা, আর নিচেরটা দিয়ে কি হয়েছে আমাদের ইন্টারনেট সংযোগটা কানেক্ট হয়েছে। তো এই ল্যান কেবলটা খুলে নিলাম, সেই ল্যান কেবলের স্থানে এটা কানেক্ট করে দিই। এভাবে কানেক্ট করে দিলাম। তারপর আমরা যেটা খুলেছি, যে কেবলটা খুলে নিয়েছি সেটা পুনরায় এখানে কানেক্ট করে দিব। যে কোনো পোর্টে কানেক্ট করলে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। এই কানেক্ট করার সাথে সাথেই দেখুন বাতি জ্বলে উঠেছে। যেগুলো কানেক্ট হয়েছে সেগুলোতে ইন্ডিকেটর জ্বলছে, তার মানে এটাতে নেট এখন পাস হচ্ছে। এই রাউটারের সাথে এটা সংযোগ হয়ে গিয়েছে, ল্যান কেবলগুলো এক্সটেন্ড হয়েছে। এখন যতগুলো আপনার পোর্ট দরকার সবগুলো এখানে এক্সট্রা কানেক্ট করতে পারবেন। বৃদ্ধি করে নিচ্ছে, আরও আমাদের প্রায় 6টা পোর্ট আছে, বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে একটা এক্সট্রা পোর্ট দরকার সেটাও কানেক্ট করে নিতে পারবো। এইটা কানেক্ট করার সাথে সাথেও এখানে একটা বাতি চলেছে, ইন্ডিকেটর সুইচ, তার মানে এটাও কানেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা রাউটারের ল্যান কেবলগুলো ডেস্কটপ সুইচের মাধ্যমে এক্সটেন্ড করে নিতে পারেন। আমরা এখানে আরও 5টা এক্সট্রা সুইচ পেয়েছি, এগুলো পরবর্তীতে ব্যবহার করা যাবে। ধন্যবাদ।